সম্বন্ধেটা একটু সারবাজার কাছে গাড়ি নিয়ে এসে আপনাদের যারা বাইক, ইজি বাইক, সিএনজি সকল ধরনের যানবাহন চুরি হয়, এ কিন্তু খুব সুন্দর অভিনয় শিল্পী। এ কিন্তু আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের একদম ভালো একজন লোক ছিল, এত সুন্দর অভিনয় করতে পারে। আমাদের পুলিশ ভাইদেরকে কিন্তু প্রায় ভোলাই ফেলাতে চাচ্ছে একদম। সে বলতেছে যে আমি গাড়ি চুরি করতে আসছি একজনের কথাই, ঢাকা থেকে আসছে কেরানীগঞ্জ, তাই তো কেরানীগঞ্জ থেকে তো চুরি করতে এসে গাড়ি নিয়ে যাচ্ছে কুষ্টিয়া, মাগুরা থেকে চুরি করছে এবং কুষ্টিয়া নিয়ে যাওয়ার পথে এসে আমাদের জিপিএস ট্র্যাকারে আমরা ট্র্যাকিং করে আমরা এই কোন হাইওয়ে ঝিনাইদহ আরাপুর হাইওয়ের যে স্যাররা রোডে ডিউটিতে ছিলেন, আমরা কিন্তু তাদের কাছ থেকে সহযোগিতা নিছি। প্রথমে আমরা 999-এ ফোন দিয়েছিলাম, তো ওনারা একটু দূরে থাকায় আমরা তাদেরকে সামনে পেয়ে আমরা তাদেরকে কাছ থেকে এই সহযোগিতা চাই যে আমরা যাচ্ছি গাড়িটা উদ্ধার করতে, আপনারা যদি একটু হেল্প করতেন আমাদের জন্য সুবিধা হয়। তো ওটা ইনস্ট্যান্ট আমাদেরকে সহযোগিতা করছে এবং সাথে সাথে গাড়ি নিয়ে আসছে। ভাই আপনি একটু কিছু করেন, আপনার মতো লোক তো আপনি আপনাকে যে বীর খেতাব দেওয়া হবে, তো আপনারা একে চিনে রাখেন যে এলাকায় থাকবে আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি সচেতন হন তাহলে কিন্তু এরা কিন্তু এই ধরনের ক্রাইম আর করতে পারবে না। একজন প্রতিবন্ধী আজকে ইজি বাইকটা চুরি করছে, এই ইজি বাইকটা যে প্রতিবন্ধী তিনি আমার হাত ধরে কেন্দ্রে দিচ্ছে যে ভাইস্তে এই গাড়িটা যদি উদ্ধার না হয় আমার গলায় দড়ি দিয়ে ছাড়া কোনো উপায় নেই, আমার কিস্তি আছে। এই যে গরিব দুঃখীদের পেটে আঘাত করে এরা যে লুটে খায়, আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং এই চোরদের যাতে যেখানে বাসা ভাড়া নেবে সেখান থেকে বিতাড়িত করবেন, যাতে করে ওরা নিজেদের ভালো পর্যায়ে নেওয়ার চেষ্টা করে। এ কিন্তু এর একটা টিম আছে, শিকার যাচ্ছে না। আমরা আশা করি প্রশাসনের কাছ থেকে সম্পূর্ণ তথ্য যেন এর কাছ থেকে বের করা হয়। আমরা এটা সাধারণ জনগণ হিসেবে এতটুকু আশা করি। আমাদের কাছে হয়তো সে শিকার যাচ্ছে না, প্রশাসনের কাছে গেলে পরে নিশ্চয়ই শিকার যাবে। আমরা আশা করি আপনারা এটা জাতির মানুষের মাঝে তুলে ধরবেন তার সম্পূর্ণ গ্যাংটার কথা। অবশ্যই ঢাকা থেকে আসছে যেহেতু নিশ্চয় একটা বড় গ্যাং আছে, মাগুরা থেকে ঝিনাইদহ আসছে, ঝিনাইদহ থেকে কুষ্টিয়া রোডে চলে আসছে। তো আমরা এতটুকুই বলতেছি, আমাদের নজর জিপিএস এর রেস্কিউ টিমটা সবসময় আপনাদের সঙ্গে আছে। আপনার গাড়িতে যারা জিপিএস ট্র্যাকার লাগাইছেন, আমাদের জিপিএস ট্র্যাকারটা যদি কখনো চুরি হয় আপনারা নিজেরা তো উদ্ধারের চেষ্টা করবেন, প্রশাসনের সহযোগিতা নেবেন, সাথে আমাকে একটু ফোন দিবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। আমরা চেষ্টা করবো আমাদের রেস্কিউ টিম নিয়ে আপনার গাড়িটা উদ্ধারের জন্য। আমরা কিন্তু বাংলাদেশের প্রায় সব জেলাতেই কম বেশি যাই। কয়েকদিন আগে আমাদের কুমিল্লাতে একটা গাড়ি উদ্ধার হয়েছে সিএনজি, 2-3 দিন আগে দেখছেন একটা বাইক উদ্ধার হয়েছে আমাদের মাগুরাতে। আমরা কিন্তু কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলো আপলোড দিতে থাকতেছি, আপনারা দেখতে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের জিপিএস ট্র্যাকারটা খুব লাইভ লোকেশন দেখায়, একদম অ্যাকুরেট। আপনি দেখতে পাচ্ছেন এই চোর টাকা কিন্তু আমরা কিন্তু প্রশাসনের সাহায্য নিছি, কিন্তু আমার জিপিএস ট্র্যাকারটা কিন্তু খুবই কাজ হচ্ছে ভাই। জিপিএস ট্র্যাকারটা আমাদের না থাকলে কি গাড়িটা উদ্ধার করা সম্ভব হতো আপনাদের? হয়তো জিপিএস ট্র্যাকার লাগাইছিল কোথা থেকে? আচ্ছা, এটা লাগাইছে হলো মাগুরা বোরাক হাউস থেকে। আমাদের নজর জিপিএস ট্র্যাকারটা মাগুরা বোরাক হাউস থেকে ইনস্টল করছিল। এবং আঙ্কেলকে একটু দেখায়, আঙ্কেলটা কো প্রতিবন্ধী একদম, মানে প্রতিবন্ধী, তার পায়ের সমস্যা, সেই অবস্থায় পেটের দায়ে কিন্তু সে গাড়িটা কিন্তু এভাবে চালাই। তো সবাই তার জন্য দোয়া করবেন। এই যে আমাদের গাড়ির লোকেশন এখনো দেখা যাচ্ছে, তো আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে এই ধরনের লোক কোথাও যায় স্থান না পায়। আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। এই হচ্ছে চোর, এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন। এটা আমরা কিন্তু লাইভে আনছি এই জন্যই, অনেকে বিশ্বাস করে না আমরা ভিডিও দিই, মনে করে এডিটেড ভিডিও। এই যে আঙ্কেল আসছে, আঙ্কেল আপনার গাড়িটা কিভাবে উদ্ধার হলো একটু যদি বলতেন। আমার গাড়িটা কোন জায়গা থেকে নিয়েছিলেন? মাগুরা কলেজের পাশে যে মসজিদের সাইডে গাড়ি রেখে আমি মসজিদে এসে ডাকতে পাঠাই। ডাক্তার সেজে যে যাত্রী সে সেই একে ডাকতে পাঠায়, আমি গলির ভিতরে একে ডাকতে গেলে ও নাই। এখন পিছনে ঘুরে এসে গাড়িও নাই, আর গাড়ি নাই তো নাই, সে ডাক্তারও নাই, গাড়িও নাই। আচ্ছা, গাড়িটা আপনারা উদ্ধার করলেন কিভাবে? এখন এই গাড়িটা মানে জিপিএস লাগানো ছিল গাড়িতে, তার মাধ্যমে। হ্যাঁ, এটা ছিল পান্নান্দোয়ালি মাগুরা বোরাক হাউস
সেখান থেকে আমার গাড়িটা কিনা এখান থেকে জিপিএসটা লাগানোর মাধ্যমে এই গাড়ি চুরি হওয়ার সাথে সাথে উনি লোকেশন বোরাকা শোরুমে যোগাযোগ দেখার পরে সেই অনুযায়ী উদ্ধার করতে হবে। আচ্ছা, আপনাকে নজর জিপিএস কোম্পানি থেকে তো আমি আসছি, আমি কি আপনাকে সহযোগিতা করছি কম বেশি? অবশ্যই অবশ্যই। কারণ আমি আপনাদেরকে এতটুকুই শুধু বোঝাতে চাই যে আমাদের নজর টিম বাংলাদেশের 64টা জেলায় আপনাদেরকে সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত আছে। দেখতে পাচ্ছেন আমার অবস্থা কি, আমি কিন্তু বাইক নিয়ে আসছি হেলমেট মাথায় দিয়ে, তারপরও আমার পুরো চেহারাটা একদম সে জরাজীর্ণ হয়ে গেছে। প্রচুর স্পিডে আসছি, এত ওভার স্পিড। আমি টার্গেট করছিলাম যে কোনো একটা দুর্ঘটনা না ঘটে। যাই হোক, উপরওয়ালা আমাকে সুন্দরভাবে এখানে পৌঁছাইছে এবং আমাদের এই হাই পুলিশ স্যার আমাদেরকে সহযোগিতা করছে। আমরা কিন্তু নজর টিম কিন্তু বাংলাদেশের 64টা জেলায় পৌঁছাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে আমরা চুরির ভিডিও আপলোড করি আমাদের পেজে, ইউটিউব চ্যানেলে। মাগুরা বোরাক হাউস থেকে এই যে চোর দেখতে পাচ্ছেন, পেছনের ওই ইজি বাইকটা কিন্তু উদ্ধার করা হয়েছে। আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্লিজ, কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আমি জানি আমার এই ভিডিওটা কয়েক মিলিয়ন ভিউজ হবে আপনাদের সহযোগিতায়, কিন্তু আমি চাই যে আপনারা একে এত পরিমাণ শেয়ার করবেন যেন এই চোরটাকে পৃথিবী বাংলাদেশের যে প্রান্তেই যাক সেইখান থেকে চিনতে পারে এবং একে সেই এলাকা থেকে বিতাড়িত করে। প্রচুর লোকজনের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। সব স্বীকার করবেন, ও না পিটান দিলে স্বীকার করবে না। এই হচ্ছে চোর।